হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সাইমা স্লিম স্টোরিতে। আমি ফাহিমা, আশা করছি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমি অনেক ভালো আছি। তো গাইজ, আপনাদের সামনে কিন্তু প্রতিদিনই কোনো না কোনো টিপস নিয়ে কথা, কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি। তো তেমনি আজকেও কিন্তু একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে কি মায়েদের কিন্তু অনেকগুলো সন্তান থাকে, অনেকগুলো না হোক 3টে তো অন্তত অনেক মায়েদেরই আছে। বর্তমান বিশেষ বর্তমান যুগে না হয়তো কেউ বলতেছে এমন একটা বিজ্ঞপ্তি ছড়াই গেছে যে সন্তান না থাকলে ভালোই হয়, আর সন্তান একটি হলে ভালো হয়, 2টি হলে যথেষ্ট। তো এটা কিন্তু আগে ছিল না। আমি যেই সময়ের কথাগুলো আপনাদেরকে বলবো, সেই সময়ে কিন্তু এই কথাগুলো ছিল না, বর্তমানে কথাগুলো আছে। তো গাছ তখন কিন্তু এই বিষয়গুলো ছিল না। আমি যে সময় কথাগুলো বলতেছি, সেই সময় কিন্তু এই বিষয়গুলো কথা ছিল না যে একটি সন্তান হলে ভালো হয়, 2টি সন্তানই যথেষ্ট। তো আমি বলতে চাচ্ছি 3টে 4টে তো ছিলই, তাদের কথাই বলতেছি। সেসব মায়েরা কিন্তু যে ছেলেটা সবচেয়ে বেশি পরিশ্রম করে, বা যে ছেলেটা মায়েদের জন্য বেশি করে, বাবাদের জন্য বেশি করে, নিজেকে স্যাক্রিফাইস করে ওদের জন্য, তাদের কপালে কিন্তু আমার মনে হয় তাদের কপালটাই হয়তো কষ্টে ভরা। ওনাদের কারণে আমি বলবো না যে আমি ওনাদের পাশে থাকার কারণে, এটা আসলে না, ওনাদের বিবেকের বিবেকের যে বিচারটা আছে সেটার কাছে কিন্তু হেরে যায়। সেটার কাছে যারা হচ্ছে যে কি কাজকর্ম করবে না, যারা হচ্ছে যে কি বলবে যে কি আমি নিজে চলতে পারতেছি না, আমার কষ্ট হচ্ছে, আমি অভাবী, আমি পারতেছি না, আমার দ্বারা হবে না, বা ওনাদের দায়িত্ব থেকে বাঁচে থাকতেছে যে আমি নিজে খেতে পারতেছি না, আমি ওনাদেরকে নিয়ে কিভাবে খাবো, বা লোক সমাজের কাছে কিন্তু বলতেছে যে কি আমি নিজে চলতে পারতেছি না, নিজে খেতে পারতেছি না, থাকতে পারতেছি না, আমি কীভাবে ওনাদেরকে খাওয়াবো। তাদের ক্ষেত্রে বলতেছে তারা কিন্তু সবসময় জিতে যায়। তারা মা বাবার দায়িত্ব থেকেও বেঁচে যায়, বোনের প্রতি যে দায়িত্ব থাকে সেটা থেকেও বেঁচে যায়, আর হচ্ছে যে কি নিজেরাই সবসময় লাকি হয়। কিন্তু মা বাবাও তখন তাদের সাথে জোট মিলিয়ে বলে যে কি হ্যাঁ, ও নিজে তো খাইতে পারতেছে না, তোর তো আছে। যে ছেলেটা নিজেকে স্যাক্রিফাইস করতেছে, তার ভবিষ্যৎ না করে, তার ভবিষ্যতের কথা চিন্তা না করে, কিন্তু যে ছেলেটা হচ্ছে যে কি মা বাবার জন্য করতেছে, ভাই বোন বাকি যেগুলো আছে এগুলোর জন্য করতেছে, আত্মীয় স্বজন, মা বাবা যেখানে থাকে সেখানে কিন্তু খরচটা একটু বেশি, কারণ তাদের ভাই বোন বা তাদের আত্মীয় স্বজনগুলো কিন্তু আসতেছে। তো সবাইকে মেনটেন করে আনতে কিন্তু যে ছেলেটার কাছে থাকে, সেই ছেলেটা হচ্ছে যে কি একটু নিজেকে স্যাক্রিফাইস করার কারণে সেই ছেলেটা কিন্তু শেষ পর্যন্ত আমার মনে হয় হেরে যায়, ওনাদের মা বাবার বিবেকের কাছে হেরে যায়, নিজের বিবেকের কাছে হেরে যায়। কারণ সবসময় মা বাবা নিজেই বলে যে কি ও তোর পরিস্থিতি তো ভালো আছে, কারণ ওই মা বাবাকে স্যাক্রিফাইস করে নিজের সাথে রাখছে, যার জন্য কি আছে না আছে সব কিছু, ধন সম্পদ বলেন, টাকা পয়সা বলেন, বা জ্ঞান বলেন, বুদ্ধি বলেন, বা কথাবার্তা আচার ব্যবহার, যেটাই বলেন যে কি তোর তো সব দিক দিয়ে আছে, তোকে আল্লাহ দিবে। কিন্তু ওগুলোর কথা চিন্তা করে না আসলে। কিন্তু ও ছেলে আমার, ও ছেলে, কিন্তু ওরা তো এর চাইতে আরো বড়, চাইলে তো সবাই করতে পারে, আমি কেন? দেখেন, দায়িত্ব যখন মানুষ নিতে চাইবে তখন কিন্তু ও দোষ দিবে না যে ও দায়িত্ব নিছে, ওকে ফেলে দিবে নাকি। তো গাইজ, আমি আসলে ফেলে দেওয়ার কথাটা বলতেছি না, মা বাবা তো সবারই সমান। তো আমি এই হার জিতের কথা বলতেছি এই কারণে, বাবা মায়ের কারণে কিন্তু বাকি সেই সন্তানরা থাকে মা বাবার দায়িত্ব নেওয়া থেকে বাঁচি থাকতে যারা চায়, আসলে তারা সবসময় জিতে যায়। দেখেন, তারা কিন্তু ওই দায়িত্ব, মা বাবার দায়িত্বগুলো থেকেও কিন্তু নিজেকে দূরে রাখতেছে, আর দ্বিতীয়ত হচ্ছে কি বাকি যারা আছে সবার কাছ থেকে দূরে রাখতেছে তাদের সন্তান, তাদের ভবিষ্যৎ, তাদের ছেলেমেয়ের কথা ভাবি, বা তাদের সন্তানদের, তাদের ফ্যামিলিকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাবে সেটা ভাবি, কিন্তু হচ্ছে যে কি তারা দায়িত্ব নিতে চায় না। তো দায়িত্ব নিতে চায় না, তারা কিন্তু সেদিক দিয়ে নিজেকে লাকি মনে করে যে আমরা ভালো আছি। কেন বাবা মা যদি এটা ভাবে যে তোরও যেমন সংসার আছে, আমারও ওরও সংসার আছে, ও যদি আমাকে চালাইতে পারে তাহলে তুই কেন পারবি না, তোর ঘরে যেটা আছে আমি সেটা খাবো। এভাবে বিচারটা করলে কিন্তু পারে। একই জায়গায় থাকে, কেউ 2 খাবার খাইতে পারে, বাবা মা এটা চিন্তা করে না, খাবাইলে খান, কিন্তু একজনের কাছে থাকে কিন্তু অনেক ওই যে বললাম সব কিছু জানার পর সব কিছু জানে, যার জন্য ব্ল্যাকমেলও করা শুরু করে। তোর তো আছে, তুই তো সব দিক থেকে স্বাবলম্বী, তোর তো সব দিক দিয়ে আছে, তুই তো কথাবার্তায় পারস, তোর তো ধন সম্পদ আছে। বললাম না, মা বাবাকে সামনে রাখলে, মা বাবাকে কাছে রাখলে কিন্তু সব গোপন খবরে জানা যায়। আর ছোট সন্তান হলে কিন্তু তারা আরও আগে, তারা তাদের মা বাবাকে অতি বিশ্বাস করে কিন্তু সবটাই বলে, যার জন্য পরবর্তীতে তারা হচ্ছে যে কি এটা নিয়ে ফস্তাইতে হয়। কি করবে, সব তো বলেই ফেলছে, সব তো করেই ফেলছে। আর বাকি যারা আছে, অনেকে আছে না এমন
বাবা মায়ের কাতারে আরও অনেক কত মানে আরও অনেক কত আত্মীয় স্বজন আছে না, তারা বলে তোকে আল্লাহ দিবে, তোকে আল্লাহ দিবে, তোকে আল্লাহ দিবে, কিন্তু যাকে দেয় নাই তার সাথে একবার মানে জায়গা জমিনের ভাগাভাগিতে লাগান, তখন দেখবেন যে কি তার শক্তি আছে, সেই সবার আগে বলবে মামলা দিবে, সেই সবার আগে টাকা পয়সা খরচ করবে, সেই যেভাবেই হোক এক বিগত হইলেও সে একটু বেশি নেবে। পরিস্থিতিটা ভাই সত্যিই এমন বাস্তব জীবনে মানে প্রতিটা ঘরে ঘরে কিন্তু দুইজন থাকলে কিন্তু সম্পদ নিয়ে ভাগাভাগি, একজন থাকলে তো সম্পদ নিয়ে ভাগাভাগি হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের একজন থাকার কারণে তাদের আরও বেশি কষ্ট, তারা তখন চিন্তা করে যদি আমার আরেকটা সন্তান থাকতো। কিন্তু আমার মনে হয় বাবা মায়ের দোষের কারণে, বাবা মায়ের কিছু ভুলের কারণে কিন্তু হচ্ছে যে কি মানে যে সন্তানটা তাদের অতি কষ্ট বুঝে তাদের দায়িত্বগুলো নেয়, কিন্তু তাদের মানে ঘরটাই হচ্ছে যে কি মানে একটু কষ্ট কিসের, মানে যখন একটা ঘরে বউ আসে তখন হয়তো কষ্টটা প্রমাণ হয়, এর আগে হয় না। কারণ এর আগে মানে সেই ছেলেটাও কিন্তু জানে না যে তার জীবনে এমন কিছু হবে, বা তার জীবনে এই কথাগুলোর সম্মুখীন হইতে হবে যে বাবা মায়ের সাথে তখন পারে না। ওই যে দেখেন কতগুলো পাখি উড়ে যাচ্ছে, দেখাতে পারতেছি না গাইজ, চলে গেছে উড়ে। তো গাইজ তাদেরও কোনো দোষ নাই, তারা কি করবে, তাদের যখন বিয়ে করার পরে 2-3টা বা 1-2টা বাচ্চা হয়ে যায় তখন কিন্তু তাদেরও পরিবারে একটু সংকট দেখা দেয়। তখন তারা যদি একটু মানে তাল বেতালে চলে, মানে একটু ব্যতিক্রম হয়, তখন কিন্তু বইয়ের দোষে সম্পূর্ণটা আসে বইয়ের দোষ, যে ওর বউটা শিখে দেওয়ার কারণে না হয় আমাদের সন্তানটা আগে ভালোই ছিল। কিন্তু ভাই আপনি নিজে চিন্তা করেন না, আপনি যখন শাশুড়ি যখন বউ ছিল তখনও তো আপনি নিজের সন্তানদের জন্য মানে আপনিও তো একটু না একটু কারোর সাথে খারাপ করছেন। তো ও আপনার সাথে খারাপ কি করতেছে, সবাই সন্তান জন্ম দিচ্ছে, তো সন্তানের দায়িত্ব কর্তব্যটা পালন করতে হবে না? তো সেম আপনি যেভাবে করে আসছেন আপনারটাও সেভাবে করতে আসছে। আপনার তখন ওই বিবেচনা যেন থাকে, ওই বিবেকটা যেন থাকে যে আপনার সন্তান আরও আছে, আমি ওর এখানে থাকতে যেতে কষ্ট হচ্ছে, বাকি যারা আছে তাদের সাথে শেয়ারে থাকিনি। তো আমি যেন বুড়ো হইলে আমার এই কথাগুলো মনে থাকে, আমি যেন বুড়ো হইলে আমার মানে আমি যেগুলো আপনাদেরকে বলতেছি সেগুলো যেন আমার মাথায় থাকে, আপনারা দোয়া করবেন। তো গাইজ আমি চাই না মানে একজনের ঘাড়ে মানে সবসময় বসে থাকতে। তো গাইজ একজনের ঘাড়ে বসে থাকতে আমি আসলে কেউকে আমার পরিবার থেকে মিন করে বলতেছি না, আমি অনেক মানে দেখা যাচ্ছে না আশেপাশের অনেক পরিবার আছে, তারা কিন্তু হচ্ছে যে কি দেখেন, যে ছেলেটা বলতেছে আমি বেকার, আমার নাই, আমি নিজে চলতে পারতেছি না, সেই ছেলেটাকে কিন্তু জমি জমা ভাগ করার সময় দেখবেন আগে গর্জন দিচ্ছে, সিংহের চাইতে অনেক বেশি জোরে গর্জন দিতে পারবে। যে ছেলেটা বেকাচ্ছি মানে যে ছেলেটা বাবা মায়ের দায়িত্ব নিচ্ছে, তখন দেখা যাচ্ছে যে কি তাকেও সবাই বুঝাইতেছে যে তুই তো সব বুঝোস, তোর তো আছে, তোর তো এই হয়েছে সেই হয়েছে, বিভিন্ন ধরনের বুঝ দিয়ে তাকে তখন ঠকাই দেয়। তো এটার বিচার হয়তো আল্লাহ তাআলাই করবে। তো ঠকাই দেওয়ার কারণে কিন্তু ওই সন্তানটার ভিতরে একটা আঘাত লাগিয়ে উঠে যে আমি আবার বা আমার বাবা মায়ের জন্য সব করছে, কিন্তু বাবা মা আমার সাথে থাকে, আমার সাথে বেমানি করছে, তখন একটু না একটু 19-20 হয়। 19-20 হওয়ার কারণে কিন্তু সম্পূর্ণ চাপটা আসে অভিশাপ হিসেবে, বা সারা জীবন আমাকে খাওয়াই নিচ্ছে, এখন বউ আসছে সেজন্য এমন করতেছে, বা জায়গা জমিনের জন্য এরকম করতেছে, বিভিন্ন কথা আসে। তো গাইজ আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি সেটা আশা করি বুঝতে পারছেন। তো দোয়া করবেন আপনাদের সাথে যেন আরও মানে কথার পলিসিগুলো আরও ভালোভাবে ক্লিয়ারলি বলতে পারি, দোয়া করবেন যেন আরও সুন্দরভাবে সুস্থভাবে বুঝে দিতে পারি। তো গাইজ আজকের মতো এখানেই শেষ। আমি আসলে আজান দিছে কথাগুলো ভালো করে বুঝাই বলতে পারি না, আমি জানি, বোঝানোর চেষ্টা করছি, দরকার প্রয়োজনে আমি আপনাদেরকে আরও একবার বলবো। চিল উঠতেছে দেখছেন। আজকের মতো এখানেই শেষ, খোদা হাফেজ।